নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 24 তারিখ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের 177তম অধ্যায়ে বিপাশা এবং শতদ্রু পরিচিত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। গন্ধর্বরাজ বললেন, হে অর্জুন, মহর্ষি বশিষ্ঠ পুত্র শূন্য হয়ে আশ্রমে উপস্থিত হয়ে দেখলেন নগরবাসীরা অত্যন্ত শোকাকুল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিছুটা দূরে গিয়ে দেখতে পেলেন এক নদী বর্ষার প্রভাবে অত্যন্ত বেগবতী এবং জলপূর্ণ হয়ে তীরে অবস্থিত বহুবিধ বৃক্ষ উৎপাটন করে নিয়ে যাচ্ছে। তা দেখে মহর্ষি পুত্র শোকে আরো দুঃখিত মনে চিন্তা করলেন, আমি এই নদীর জলে নিজেকে বিসর্জন দেব। তারপর ঋষি বশিষ্ঠ নিজেকে বৃক্ষের শাখায় বেঁধে নদীর জলে নিমগ্ন হলেন। নদীতে নিমগ্ন হওয়া মাত্র মহানদী মহর্ষির পাশ ছিন্ন করে দিল এবং ঢেউয়ের মাধ্যমে মহর্ষিকে তীরে তুলে দিল। মহর্ষি তখন পাশ বিমুক্ত হয়ে স্থলে উঠে ওই নদীর নাম বিপাশা রাখলেন। তারপর ক্রমশ তার শোক প্রবল হতে লাগল। তিনি অত্যন্ত কাতর হয়ে কোনোভাবেই এক স্থানে অবস্থান করতে না পেরে নদী, পর্বত এবং সরোবরে পর্যটন করতে লাগলেন। একদিন কুমির ভর্তি এক নদীতে ঝাঁপ দিলেন। কুমিরগুলো ব্রাহ্মণকে অগ্নির মতো ভেবে 100 যোজন দূরে চলে গেল। শতধা বিদ্রুতা হলো। এই কারণে সেই থেকে তাদের নাম হলো শতদ্রু। মহর্ষি নিজের আত্মসংহারে অসফল দেখে পুনরায় আশ্রমে আসতে লাগলেন। নানাবিধ পর্বত, বহু দেশ পর্যটন করে তিনি অদৃশ্যন্তী নামে তার পুত্রবধূর দ্বারা এক আশ্রমে ফিরে গেলেন। পরে পিছনে কিছুটা দূরে স্বর অলঙ্কৃত পরিপূর্ণার্থ সুরসঙ্গত বেদ অধ্যয়নের শব্দ শুনতে পেলেন। তারপর বললেন, কে আমাকে অনুসরণ করছে? তখন অদৃশ্যন্তী উত্তরে বললেন, হে মহর্ষি, আমি আপনার পুত্র শক্তির সহধর্মিণী তপস্বিনী অদৃশ্যন্তী। মহর্ষি বললেন, পুত্রী, পূর্বে শক্তির মুখে যেমন সাঙ্গ বেদধ্বনি শুনেছিলাম, তেমনি এই সরঙ্গ বেদ কে উচ্চারণ করছে? অদৃশ্যন্তী বললেন, আমার গর্ভে আপনার পুত্রের এক পুত্র জন্মেছে। 12 বৎসর হল আমার গর্ভের মধ্যেই বেদ অধ্যয়ন করছে। গন্ধর্বরাজ অঙ্গারপর্ণ অর্জুনকে বললেন, মহর্ষি বশিষ্ঠ অদৃশ্যন্তীর কাছ থেকে এমন জানতে পেরে আনন্দিত মনে তার প্রপৌত্র জীবিত দেখে মরণের ইচ্ছা পরিত্যাগ করলেন। তারপর পুত্রবধূর সঙ্গে পুনরায় ফিরে বনে সেই রাজা কলমাসপাদকে দেখতে পেলেন। রাজা শরীরের মধ্যে থাকা রাক্ষসের প্রভাবে মহর্ষিকে দেখা মাত্রই ক্রোধে আবিষ্ট হয়ে তাকে ভক্ষণ করার অভিলাষে উঠে পড়লেন। তখন অদৃশ্যন্তী ক্রূর রাক্ষসকে সামনে দেখে অত্যন্ত ভীত হয়ে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বললেন, হে ভগবান, সাক্ষাৎ যমের মতো এই রাক্ষস
কাষ্ঠদণ্ড নিয়ে আমাদের কাছেই আসছে। এখনই আপনি একে নিবারণ করুন। পৃথিবীতে এমন আর কেউ নেই যে এই দুর্মতি রাক্ষসকে সংহার করতে পারে। হে মহাভাগ, ওই ভীষণ রাক্ষসের হাত থেকে আমাকে পরিত্রাণ করুন। ও নিশ্চয়ই আমাদেরকে গ্রাস করতে আসছে। তখন মহর্ষি বশিষ্ঠ প্রত্যুত্তরে বললেন, হে পুত্রী, তুমি ভয় পেও না। এই রাক্ষসের থেকে কোনো ভয়ের আশঙ্কা নেই। এই পৃথিবীতে মহাবল পরাক্রান্ত এবং সুবিখ্যাত কলমাসপাদ নামে এক রাজা ছিলেন। তিনি শক্তির শাপের প্রভাবে এমন ভীষণ রাক্ষস হয়ে বনের মধ্যে বাস করছেন। এই কথা বলে মহর্ষি বশিষ্ঠ এক হুঙ্কার ছেড়ে সামনে উপস্থিত রাক্ষসকে নিবারণ করলেন। আজ মহাভারতের আদি পর্বের 177তম অধ্যায়ে বিপাশা এবং শতদ্রু পরিচিত পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, প্রিয়জন সঙ্গ। বৃষ, আরোগ্য লাভ। মিথুন, পারিবারিক সমস্যা। কর্কট, কর্মী অশান্তি। সিংহ, মিথ্যা অপবাদ। কন্যা, মহিলা দ্বারা ক্ষতি। তুলা, বদলির সম্ভাবনা। বৃশ্চিক, প্রতারিত। ধনু, দালালিতে লাভ। মকর, বিরক্তিভাজন। কুম্ভ, অবস্থার অবনতি। মীন, সাহিত্যে সুনাম। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।